নমস্কার বন্ধুরা, আজ করলাম তেলাপিয়া বা লাইলনটিকা মাছের আলু দিয়ে ঝোল। খুব সুন্দর খেতে হয়েছিল। আর আজকের এই রেসিপিটি একটু অন্যরকমভাবে, তো তোমরা দেখতে থাকো সম্পূর্ণ রেসিপিটি। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে পাশে থাকবেন। প্রথমে আমি শুকনো খোলায় গোটা জিরে আর গোটা ধনে ভালো করে ভেজে নিলাম। এখানে দেখো নুন হলুদ দিয়ে আমি মাছটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আবার পরে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এই রেসিপিটি করার জন্য আমি এখানে লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি বেশ কিছুটা। তারপর দেখো এখানে টমেটো কুচি নিয়েছি, আদা বাটা নিয়েছি, আর দেখো এখানে একটা বাটিতে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর যে গোটা ধনে আর জিরেটা ড্রাই রোস্ট করেছি সেটাকে আমি শিলে গুঁড়ো করে নিয়েছি, সেটা এখানে দিয়ে দিলাম 1 চামচ মতো। একটু জল এখানে মিশিয়ে এটাকে এইভাবে মেখে রেখে দেব। এতে মশলার স্বাদটা বেড়ে যায় আর মশলাটা কষানো খুব ভালো হয়। তারপর একটা কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি। আর তোমরা তো জানোই মাছ ভাজার সময় কড়াই খুব ভালো করে গরম করে নিতে হয়। তারপর সাদা তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম তেলাপিয়া মাছগুলোকে। তো এইবার প্রথমে হাই আঁচেই রেখেছিলাম, মাছ ভাজার সময় আমি একটু হাই আঁচেই ভাজি। তো দুটো পিঠ এবার এদিক ওদিক করে দুটো পাটি কিন্তু আমি উল্টে উল্টে ভালো করে ভেজে নিলাম। এবার ওগুলো তুলে নিয়ে বাকি মাছগুলোকে দিয়ে ভালো করে ভেজে তুলে নিলাম। কড়াইতে যে তেলটা ছিল তার মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন, দিয়ে আলু দিয়ে দিলাম। আলু দিয়ে এর মধ্যে 1 চামচ লবণ দিয়ে দিলাম। তারপর নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। একটু হলুদ গুঁড়ো অ্যাড করলাম যাতে ভালো কালার আসে। দেখো আমি প্রথমে হাই আঁচে দিলেও তারপর ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য আঁচটাকে কমিয়ে। এতে করে আমার আলুগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে গেছে আর খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। তুলে নিলাম অন্য একটি পাত্রের মধ্যে। তো ফোড়নটা আমার এই মুহূর্তে দিলেই ভালো হতো, আমি একটু আগে দিয়ে ফেলেছি। তো যাই হোক, এবার আমি আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভাজা হতেই টমেটো কুচি দিয়ে দিলাম। দিয়ে তারপরে যে মশলাটাকে আমি মেখে রেখেছিলাম জল দিয়ে, সেই মশলাটা এখানে অ্যাড করে দিলাম। তারপর নেড়ে চেড়ে এটাকে ভালো করে মিশিয়ে নিলাম মশলা আর টমেটোর সঙ্গে। এবার এটাকে বেশ কিছুক্ষণের জন্য ঢেকে দেব। এতে আমার যে টমেটোটা দেওয়া আছে খুব তাড়াতাড়ি এটা নরম হয়ে যাবে আর এটা থেকে খুব ভালো একটা গ্রেভি তৈরি হবে। এই পর্যায়ে আমি প্রায় 10 মিনিট মতো ঢেকে রেখেছিলাম। এতে করে পুরো টমেটোটা খুব ভালোভাবে নরম হয়ে গ্রেভি তৈরি হয়েছে খুব ভালো। একটু চিনি দিয়ে দিলাম, এতে করে দেখো কালারটা খুব ভালো এসেছে। এইবার ভেজে রাখা আলুগুলোকে এর মধ্যে দিয়ে আবার নেড়েচেড়ে এইভাবে এটাকে মিশিয়ে নিলাম মশলার সঙ্গে। এইভাবে প্রায় আরও 10 মিনিট কষিয়ে নিলাম। এতে করে পুরো মশলার তেলটা ছেড়ে আসলো। কয়েকটা গোটা লঙ্কা দিয়ে দিলাম, কারণ আমি তো ঝালের পরিমাণটা কম দিই আর আমার ফ্যামিলির সবাই ঝাল খেতে একটু ভালোবাসে, ছেলের জন্য একটু ঝালটা কম দিয়েছিলাম। তো ভালোভাবে কষানো হতো, এখানে একটু উষ্ণ গরম জল অ্যাড করে দিলাম। তারপর ঢেকে দিলাম হাই আঁচে রেখে। দেখছি খুব ভালোভাবে ফুটে উঠেছে। ভেজে রাখা মাছগুলোকে এবার এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে যখন এটা খুব ভালোভাবে গরম হয়ে গেল, তখন আমি এটাকে 5 মিনিট থেকে 7 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। ঢাকনা তুলে ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবার আবার ঢেকে দিলাম। ব্যাস রেডি হয়ে গেল আমাদের তেলাপিয়া মাছের ঝোল। ভাবে যে কোনো মাছের ঝোল করা